বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখা যায় যা প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। জামায়াতে ইসলামীর ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে হাজারো দাড়ি, টুপি আর বোরকা পরিহিত মানুষের ভিড়ের মাঝখানে হঠাৎই চোখে পড়ল এক ভিন্ন উপস্থিতি। চলনে বলনে আধুনিক, আত্মবিশ্বাসী, স্মার্ট এক নারী। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা বিদেশি মিডিয়ার প্রতিনিধি, কিন্তু না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের আলোচিত মুখ সেহরিন আমিন মোনামি। একজন আধুনিক শিক্ষিকা হয়েও তিনি প্রকাশ্যে জামায়াতের ইশতিহারের প্রশংসা করেছেন। তার বক্তব্য ছিল, ভালো মনে হয়েছে বলেই সমর্থন করছি। এখন প্রশ্ন উঠছে, কে এই মোনামি? কেন তিনি প্রচলিত স্রোতের বিপরীতে হাঁকছেন? সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, ব্রেকিং দ্য স্টেরিওটাইপ, অর্থাৎ সমাজ যেভাবে কাউকে দেখতে অভ্যস্ত সেই ধারণাকে চ্যালেঞ্জ করা। মোনামির উপস্থিতি যেন ঠিক সেটাই করছে। সাধারণত মডার্ন বা সেকুলার নারীদের সাথে ইসলামপন্থী রাজনীতির দূরত্ব আছে, এমন ধারণাই প্রচলিত ছিল। কিন্তু মোনামি যেন সেই সমীকরণ নতুন করে লিখছেন। জুলাই মাসের উত্তাল দিনগুলোতে তাকে প্রথমবারের মতো দেশ জুড়ে আলোচনায় দেখা যায়। যখন সংঘর্ষ চলছিল তখন তিনি নাকি সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমার ছাত্রের গায়ে হাত দেওয়ার আগে আমার ওপর দিয়ে যেতে হবে। সেই মুহূর্তটি ভাইরাল হয়। তখন কেউ তার রাজনৈতিক পরিচয় খোঁজেনি, মানুষ দেখেছিল একজন সাহসী শিক্ষককে। সমাজবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় মরাল অথরিটি, অর্থাৎ নৈতিক কর্তৃত্ব, যেখানে একজন মানুষের নৈতিক অবস্থান তাকে জনমনে বিশ্বাসযোগ্য করে তোলে। শুধু ক্লাসরুমের শিক্ষক নন, অনেক শিক্ষার্থীর কাছে তিনি হয়ে উঠেছেন অভিভাবকের মতো এক প্রতীক। কিন্তু প্রশ্ন হল, এই ঝোঁক এলো কোথা থেকে? শোনা যায় তার এক ছাত্র, বর্তমান ডাকসুর এজিএস মহিউদ্দিন মহির আচরণ তাকে প্রভাবিত করেছে। ক্যাম্পাসে যে সংগঠন নিয়ে নানা নেতিবাচক কথা প্রচলিত ছিল, কাছ থেকে দেখে তিনি নাকি ভিন্ন অভিজ্ঞতা পেয়েছেন। সমাজবিজ্ঞানে এটাকে বলা হয় কন্ট্যাক্ট থিওরি, অর্থাৎ দূর থেকে যে ধারণা তৈরি হয়, বাস্তব অভিজ্ঞতা সেটিকে বদলে দিতে পারে। মোনামির পারিবারিক পটভূমিও আলোচনার বিষয়। তিনি কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রশাসনিক এবং সামরিক সংযোগ রয়েছে তার পরিবারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সমাজবৈজ্ঞানিক ধারণা আসে, এলিট ইনফ্লুয়েন্স, অর্থাৎ সমাজের উচ্চ স্তরের কেউ কোনো মতাদর্শের প্রতি ইতিবাচক অবস্থান নিলে তখন সেটি জনমনে দ্রুত আলোচনার জন্ম দেয়। রাজনীতির অন্দরমহলে গুঞ্জন, ভবিষ্যতে তাকে নীতি নির্ধারণী পর্যায়ে দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিক কিছু ঘোষণা নেই, তবুও আলোচনা থেমে নেই। কারণ রাজনীতি এখন শুধু মিছিল বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটিকে বলা হয় ইমেজ রিব্র্যান্ডিং, অর্থাৎ ভাবমূর্তি পুনর্গঠন। বিশেষজ্ঞদের মতে শিক্ষিত এবং সাবলীল বক্তাদের সামনে আনা অনেক সময় একটি দলের গ্রহণযোগ্যতা বাড়ায়, বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে। আরেকটি বড় অভিযোগ বহুদিন ধরে শোনা যায়, ধর্মীয় ভিত্তিক রাজনীতি নাকি নারীদের জন্য সীমাবদ্ধতা তৈরি করে। কিন্তু যদি একজন উচ্চশিক্ষিত নারী প্রকাশ্যে সেই রাজনীতির পক্ষে যুক্তি দেন, তাহলে কি সেই পুরনো ধারণা বদলাতে শুরু করবে? সমাজবিজ্ঞানে এটাকে বলা হয় ন্যারেটিভ শিফট, অর্থাৎ সমাজ যে গল্প এতদিন বিশ্বাস করেছে, নতুন বাস্তবতা সেই গল্পকে বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন তরুণ এবং নারী ভোটার এখন রাজনীতির বড় ফ্যাক্টর। এটি হল ডেমোগ্রাফিক শিফট, অর্থাৎ জনসংখ্যাগত পরিবর্তনের প্রভাব। যে দল এই পরিবর্তন বুঝতে পারবে, ভবিষ্যতে রাজনীতিতে তারাই এগিয়ে থাকবে। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ছে, এটিও একটি নতুন বাস্তবতা। একে বলা হয় পলিটিক্যাল ইনক্লুশন, অর্থাৎ রাজনীতিতে অন্তর্ভুক্তি। মানুষ এখন শুধু আদর্শ নয়, নিরাপত্তা, সম্মান এবং সুযোগ সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে চায়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতিতে কি নতুন সামাজিক সমীকরণ তৈরি হচ্ছে? সেহরিন আমিন মোনামির মতো ব্যক্তিত্ব কি সেই পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি কেবল সাময়িক আলোচনার ঢেউ? সময় দেবে সেই উত্তর। দর্শক, আপনি কি মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই নতুন অধ্যায় শুরু হচ্ছে? মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণ ভিত্তিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।